মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? দেখো, আমি যখন ভয়েস ওভারটা দিচ্ছি তখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে যে বৃষ্টির প্রচণ্ড আওয়াজ। হ্যাঁ, তো দেখো, যদি বুঝতে না পারলে কী আর করবো বলো, প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে। তো এই বৃষ্টির আওয়াজে শোনা যাচ্ছে কি না কে জানে, একটু সবাই দেখে নিও। তো দেখো, এই যে দুপুরবেলা রান্নার থেকেই আমি আজকে ব্লগটা বানালাম। কেননা রান্নায় কী করলাম, আজকে ডাল করলাম, মুগের ডাল করলাম কুমড়ো শাক দিয়ে, আর হলো তোমার ঝিঙে পোস্ত করলাম, তারপরে হলো তোমার উচ্ছে ভাজা, তারপরে করলাম আলু ভাজা। এগুলোই হলো আজকের রান্না। আর কি করব, নিরামিষের দিন এটাই করতে হলো। তো এখন বাজে প্রায় 6টা। তো বন্ধুরা, একবারে ফ্রেশ হয়ে দেখো আসলাম তোমাদের সামনে। হ্যাঁ, একদম সব কিছু করে ঠরে তারপরে আসলাম তোমাদের সামনে। এবার একবার সন্ধ্যাবাতি দিব, সন্ধ্যা হয়ে গেছে। তো ভাবি এক জায়গায় যাব, আর হয়েই উঠে না। কেননা ওই মানে এইখানে যাব না, এটা করব কি ওইটা করব, এই করে করেই সময় নষ্ট হয়ে যায়। তো আগে একটু চুলটুলগুলো আঁচড়াই, তারপরে দেখা যাবে কি করি না করি। তো ওইটাই আর কি সমস্যা হয়ে যায়। কেননা আগে তো খাওয়া দাওয়াটা দেখতে লাগবে, আর সন্ধ্যাবেলায় চা না খাওয়া পর্যন্ত তো কোথাও বের হওয়া যাবে না। তো মেয়ে আবার বললো নাকি কি বানাবে। হ্যাঁ, আমাকে বললো আজকে তোমাকে চা বানাতে হবে না, আজকে আমি চা বানাবো। তো দেখি কি করে ও। তো ওই যে আমি একটু রেডি হয়ে নিলাম, আর এই যে সন্ধ্যাবাতি দিয়ে চলে আসলাম। সন্ধ্যাবাতিটা দিয়ে তারপরে ততক্ষণে মেয়ে হয়তো চা বানাবে। বললো তো আজকে মেয়ে যে আমিই চা বানাবো, ওগুলো কি একটা রেসিপি বানাবে নিজের। বানাও, ঠিক আছে। আমাকে যেতেই দিচ্ছে না, বলে আমি সব করব, তোমাকে আসতে হবে না, আমি করে দিব, তারপরে দেখবে কেমন লাগে না লাগে। ঠিক আছে। মেয়ে মানুষ করবে, মেয়েদের হাতে খাওয়া, ওরে বাবা অনেক বড় ব্যাপার, আমি তো অনেক বড় ব্যাপার মনে করি। তো ওই করছে আর কি, যাই করুক যেটাই করুক অমৃত। মেয়েদের হাতে একটু চা করলেও ভালো লাগে, একটু পকোড়া ভাজলেও ভালো লাগে, মনে হচ্ছে কিছু একটা পকোড়াই বানাবে ও। কেননা ওইরকমই আওয়াজটা তো শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমি আবার বলে দিলাম যে আজকে কিন্তু কীবার মনে আছে তো, বলে হ্যাঁ হ্যাঁ সব মনে আছে, চিন্তা করো না। পেঁয়াজ রসুন কিচ্ছুতে পড়বে না। ঠিক আছে। ওরা রান্না তো করে না, বাইরে গেলেও খায় না। পেঁয়াজ রসুনটা কিচ্ছু খায় না, তো ঠিকই আছে। আমি বলি কেন তোদের ইচ্ছা করে না? বলে না, ইচ্ছা করে না এখন। ঠিক আছে। না, বাইরে গেলে খেতেই পারিস, বাচ্চা মানুষ, ওদেরকে আর না করি না। বলি যে তোদের যদি খাওয়ার ইচ্ছা হয় তো তোরা বাইরে খেয়ে নিস, কী আছে, শনিবার তো কি। তো বন্ধুরা, সন্ধ্যা টন্ধা দেওয়া হয়ে গেল। সারাদিন আজকে ক্যামেরার সামনে আসতে পারি নাই, গরম, প্রচণ্ড গরম। ফ্যান চালালে পরে প্রদীপটা নিভে যাবে, ফ্যান চালাতে পারছি না, প্রচণ্ড গরম লাগছে। মেয়ে কি বানাচ্ছে, পকোড়া ফকোড়া কী কী বানাবে, চাটা বানাবে, আজকেও বানাবে। দেখো, আমার মেয়ে পকোড়া ভেজেছে, আর হলো এই যে চা, কি সুন্দর, বাহ, সন্ধ্যাটা জমে যাবে। দেখো তো কি সুন্দর। এরাই তো মেয়ে ভাই, এরাই তো মেয়ে, মেয়েরাই পারে এগুলো করতে না, ছেলেরাও পারে, আজকাল সব পারে, ছেলে মেয়ে সব সমান। কি সুন্দর চা করে নিয়েছে, পকোড়া ভেজেছে, যদি ওটা ভেজ পকোড়া, পেঁয়াজও দেয়নি এর মধ্যে। খুব সুন্দর। দেখো, চা করে নিয়ে আসছে, এত সুন্দর পকোড়াটা ভাজলো আলুর। হ্যাঁ, আমিও মনে হয় এরকম পারি না, এত টেস্টি। কী কী দিল বললো না।
আমি বারবার জিজ্ঞেস করছি, বল কী করে করছিস, কী করে করছিস? বলে না, খাও আগে, তারপরে ভালো লাগলে বলো, আরেকবার করে খাওয়াবো। ঠিক আছে। তো বেশ ভালোই লাগলো। সারাদিন খাটাখাটনির পর এরকম একটু চা এক কাপ হাতে পেলেই আর কি লাগে। দেখো আমরা রাত্রের খাবার খাচ্ছি, লেট হয়ে গেছে, ঘরে অনেক আত্মীয় স্বজন আসছিল, তো ওই বলতে খাওয়া দাওয়া এখন রাত হয়ে গেছে, বেশি কি করব, তাড়াহুড়ো করে আলু সিদ্ধ ঘি ভাত খাওয়া হচ্ছে। রাত্রের খাবার খেয়ে এই যে দেখো আলু সিদ্ধ ঘি ভাত আচার, তো খেয়ে নিই তাহলে তো শেষ। ঠিক আছে, পরে দেখা হচ্ছে। সো বন্ধুরা দেখো আমার খাওয়া দাওয়া ধোয়া কাচা সম্পূর্ণ ক্লিন হয়ে গেছে। এই যে দেখো সব কিছু আমি পরিষ্কার করে ধুয়ে ঠুয়ে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিলাম। আমার যত রাত হয়ে যাক আমি বাসন না ধুয়ে শুবো না, রান্নাঘর পরিষ্কার করব, তারপরে শুবো, নয়তো আমার ভালোই লাগে না যতই রাত হয়ে যাক। হ্যাঁ, এখন কটা বাজে জানো? দাঁড়াও দেখাচ্ছি কটা বাজে এখন। চলো, দিকটা তো হয়ে গেছে, দেখো দেখো কটা বাজে, দেখতে পাচ্ছ? 1:30, এখন বাজে 1:30। তো ভিডিওটা আমি এখানেই শেষ করব। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে পাশে থেকো। গুড নাইট।